বুদ্ধির জোরে এবার নীলু পুলিশকে অবধি চকমা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশ নীলুর রুমে অবধি যাওয়ার আগ মুহূর্তেই নীলু যখন সেই জানলা বেয়ে বেয়ে ওর রুমে আগে থেকে ঢুকে বসে থাকে, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে দিদিভাই তুই কি মনে করেছিস যে তুই খুব চালাক, তোকে হাজারবার পুলিশ জেরা করা সত্ত্বেও তুই সন্দেহটি আমার দিকে ঘুরিয়ে দিয়েছিস, আর তোর সন্দেহটা এবার সত্য প্রমাণিত হওয়া মাত্রই তুই আমাকে জেলে ভরে দিবি, সেটা কোনো মতেই সম্ভব না, কারণ এবার তোর সন্দেহটিটা তোর দিকে আমি ঘুরিয়ে দিব উল্টো। অন্যদিকে পুলিশ বলতে থাকে রাইকে যে দেখুন ম্যাডাম, আপনার সন্দেহর কথা শুনেই কিন্তু আমরা নীলু দেবীকে এখন জিজ্ঞাসাবাদ করবো। তারপরে যদি আমরা সেই রুম খোলার পর দেখি যে না নীলু দেবী সেখানেই রয়ে গিয়েছে, তাহলে কিন্তু এটাই স্পষ্টরূপে বোঝা যাবে যে না আপনি আমাদেরকে গুমরা করার চেষ্টা করছেন, আর তার দায়ে কিন্তু আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তখন অনির্বাণের মা বলতে থাকে যে অফিসার, আমি আপনাকে বলছি যে এই মেয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, ওই আসল অপরাধী, আপনারা প্লিজ ওকে অ্যারেস্ট করছেন না কেন বলুন তো। অনির্বাণের বাবা বলতে থাকে যে সৈনী তুমি এতটা অস্থির হয়ে পড়েছো কেন বলো তো, যদি রায়ের এটাই উদ্দেশ্য থাকতো তাহলে তো ও সকালেই এই জিনিসটা করতে পারতো, তখন তো ও করেনি, তাহলে ও এখন কেন করতে যাবে বলো। তখন সৈনী বলতে থাকে যে কেন তখন করেনি আমি তোমাকে বলছি, কারণ সেই সময় আমি অনির পাশে উপস্থিত ছিলাম, তাই আমার চোখে ধুলো দিয়ে তো ও আর যাই হোক না কেন আমার ছেলেকে সেখান থেকে উধাও করে নিয়ে যেতে পারবে না, তাই ও সময় সুযোগ বুঝে যেই দেখেছে যে আমি এই বাড়িতে গিয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ও আমার ছেলেকে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছে। এখন ও মুখ চুপটি করে রেখেছে পুলিশের ভয়ে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে এখনই তো সব কিছু পরিষ্কার হয়ে যাবে, আপনি একটু সময় ধরে ধৈর্য ধরুন না মা। এ কথা বলা মাত্র যখন সেই রুম খোলা মাত্র যখন নীলুকে সেখানে ঘুমন্ত অবস্থায় দেখে অফিসাররা, তখন বলতে থাকে যে উনি তো ঘুমোচ্ছে, তাহলে উনি এখান থেকে কী করে বের হল, আর কী করেই বা উনি স্যারকে এরকম করে ওখান থেকে গুম করে নিয়ে গেলো বলুন তো। আপনি আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছেন, আমরা বারবার করে বলছিলাম যে না আপনি যদি আমাদেরকে কোনো মতে বোকা বানানোর চেষ্টা করেন তাহলে কিন্তু এর বিরুদ্ধে আপনার এগেনস্টে চার্জেস লাগবে, আপনি সেটা বুঝতে পারেননি। তখন নীলু বলতে থাকে যে কি রে দিদিভাই, আবার কোনো কিছু আমি করেছি সেই মিথ্যা অপবাদও তুই আমার কাছে চাপানোর চেষ্টা করছিস। শোন, তুই একের পর এক মিথ্যা অপবাদ চাপিয়ে আমাকে যদি এরকম করে জেল হাজতবাস করানোর চেষ্টা করতে থাকিস তাহলে কিন্তু এবার আমিও চুপ করে থাকবো না, তোর আসল পর্দা আমি ফাঁস করে দিব। অফিসার আপনাকে দিদিভাই কি বলেছে যে অনি দাদাভাই হঠাৎ করে গুম হয়ে গিয়েছে, আর তার জেরেই নিশ্চয়ই আপনারা আমাকে সন্দেহ করছেন, তাই আমাকে অ্যারেস্ট করার জন্য এখানে এসেছেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু চার দেওয়ালির মধ্যেই কাল রাত থেকে বন্দি আছি, কারণ আমার দাদাভাই কিন্তু আমাকে এখানে লক করে রেখেছে, যেটা কিনা একদমই অন্যায়, কিন্তু তার সত্ত্বেও সব কিছু মুখ বুঝে সহ্য করছি, কিন্তু তাই বলে একের পর এক মিথ্যা অপবাদ কিন্তু আমি মুখ বুঝে মোটেও সহ্য করবো না। তাই রাই দিদিভাই আমি তোকে বলে দিচ্ছি যে তুই এখনো পর্যন্ত সময় আছে শুধরে যা। অন্যদিকে যখন অফিসাররা বাইরে বেরিয়ে রায়ের জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না বিষয়টা আমার মোটেও ঠিক মনে হচ্ছে না, নির্ঘাত নীলু কোনো কিছু চালাকি করে ঢুকেছে এই ঘরে, কারণ নীলু বেরিয়েছে এটা তো শিওর, কারণ ওর হাতে পায়ে এই কাদামাটি লাগা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু কেন পুলিশ ওকে জেরা করলো না সেটাই আমি বুঝতে পারছি না। অন্যদিকে নীলু বলতে থাকে দিদি তুই যতই চালাকি করিস না কেন কিন্তু এবার আর আমার চালাকির সাথে তুই কোনো মতে পেরে উঠবি না। অন্যদিকে নীলুর রুম থেকে বের হওয়ার আগেই যখন রাই সেই জানলা থেকে হঠাৎ করে একটা দড়ি ঝোলা অবস্থায় দেখে, ঠিক সেই সময় রায়ের সন্দেহটা আরও বেশি তীব্র হতে শুরু করতে। রাই বলতে থাকে যে তার মানে আমি বুঝতে পেরেছি যে তুই জানলা দিয়ে পালিয়ে গিয়ে অনির্বাণকে ওখান থেকে সরানোর চেষ্টা করছিস, তাও আবার নির্ঘাত কোয়েলের সাথে হাত মিলিয়ে। এটা আমার কাছে স্পষ্ট। এখন আমাকে যে করি হোক না কেন পুলিশের হাত থেকে রেহাই পেয়ে এবার অনির্বাণের খোঁজে নামতে হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।